الله. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم
ولا الضالين आजकल বর্তমানে আমরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতিচারণ করছি আর তার যুগে সংঘটিত বিভিন্ন যুদ্ধের কথা হচ্ছিল। আজও সে বরাতেই বর্ণনা করব। একটি যুদ্ধের নাম হলো বুয়ায়েবের যুদ্ধ, যা 13 হিজরি সনে আর কোনো কোনো ঐতিহাসিকের মতে 16 হিজরি সনে সংঘটিত হয়েছে। গত খুতবায় উল্লেখ করা হয়েছে যে জিসরের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের পর হযরত মুসান্না হযরত উমরকে যুদ্ধ সম্পর্কে অবগত করেন। হযরত উমর দূতকে বলেন যে তুমি তোমার সঙ্গীদের নিকট ফিরে যাও আর তাদেরকে বলো যে ইসলামী বাহিনী যেখানে রয়েছে সেখানেই যেন অবস্থান করে, শীঘ্রই সাহায্য পৌঁছে যাবে। জিসরের যুদ্ধে পরাজয়ের ফলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ কষ্ট পান। তিনি গোটা আরবে বক্তা প্রেরণ করেন যারা তেজোদ্দীপ্ত বক্তৃতার মাধ্যমে সমগ্র আরবকে উদ্দীপ্ত করে তোলে। আরবের বিভিন্ন গোত্র জাতিগত এই যুদ্ধে অংশগ্রহণের জন্য দলে দলে আসতে আরম্ভ করে। তাদের মাঝে খ্রিস্টানদের বিভিন্ন গোত্রও ছিল, অর্থাৎ শুধু মুসলমানরাই ছিল না, বরং খ্রিস্টানদের কিছু গোত্রও ছিল। হযরত ওমর মুসলমানদের একটি সেনাদল ইরাক অভিমুখে প্রেরণ করেন আর হযরত মুসান্নাও ইরাকের সীমান্তবর্তী অঞ্চল থেকে সেনা ঐক্যবদ্ধ করেন। রুস্তম এই সংবাদ পাওয়ার পর মেহরানের নেতৃত্বে একটি সেনাবাহিনী মুসলমানদের মোকাবিলার জন্য প্রেরণ করে। হীরা একটি স্থানের নাম, যা কুফার 3 মাইল অদূরে অবস্থিত একটি শহর। তার পাশে বুয়ায়েব অবস্থিত। বুয়ায়েব হলো কুফার নিকটবর্তী একটি নদী, যা ফুরাতের শাখা নদী। উভয় পক্ষই এই স্থানে সারিবদ্ধভাবে অবস্থান গ্রহণ করে। এই যুদ্ধটি রমজান মাসে সংঘটিত হয়েছিল। এর নিকটেই পরবর্তীতে কুফা শহর গড়ে ওঠে। ইরানি সেনাপতি মেহরান যুদ্ধ শুরুর পূর্বে জানতে চায় যে আমরা নদী পার হয়ে আসবো নাকি তোমরা আসবে। হযরত মুসান্না বলেন যে তোমরা আসো। পূর্বের যুদ্ধে মুসলমানরা নদী অতিক্রম করে গিয়েছিল, কিন্তু এবার তিনি সমর কৌশলের অংশ হিসেবে তাদের বলেন যে তোমরা আসো। হযরত মুসান্না নিজ সেনাবাহিনীকে সুসংগঠিত করেন এবং তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করান আর এরপর এদের ভিন্ন ভিন্ন অংশের জন্য পৃথক পৃথক অভিজ্ঞ নেতা নিযুক্ত করেন। এরপর সামুস নামের নিজের বিখ্যাত ঘোড়ায় আরোহণ করে ইসলামী সেনাবাহিনীর সারিগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং প্রতিটি পতাকার পাশে দাঁড়িয়ে যুদ্ধ সংক্রান্ত দিক নির্দেশনা প্রদান করেন আর প্রাণোদ্দীপক বক্তৃতা এভাবে তাদের মনোবল দৃঢ় করেন যে আমি বিশ্বাস করি তোমাদের কারণে আজ আরবদের যেন দুর্নাম না হয়। খোদার কসম, আমি আজ আমার নিজের জন্য কেবল সেসব জিনিসই পছন্দ করি যা তোমাদের সাধারণ কোনো মানুষের জন্য আমার দৃষ্টিতে পছন্দনীয়। অর্থাৎ আমি এবং তোমরা সবাই বরাবর বা সমান। এর ফলে ইসলামের নিবেদিত প্রাণ সেনারা তাদের প্রিয় নেতার ডাকে সর্বান্তকরণে সাড়া দেয়। আর কেনই বা দেবে না? তিনি যে তার প্রতিটি কথা ও কাজে সর্বদাই তাদের সাথে অত্যন্ত ন্যায়নিষ্ঠ আচরণ করতেন এবং সুখে দুঃখে তাদের সাথে থাকতেন, আর তার কোনো কথায় অঙ্গুলি নির্দেশের সাধ্য কারো ছিল না। সেনাবাহিনীকে দিক নির্দেশনা দিয়ে হযরত মুসান্না বলেন আমি 3 বার তকবীর দিব, এর মধ্যে তোমরা পূর্ণ প্রস্তুতি গ্রহণ করবে আর চতুর্থ তকবীর শোনা মাত্রই শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়বে। হযরত মুসান্না প্রথমবার নারায়ে তাকবীর ধ্বনি উচ্চকিত করতে ইরানি সেনাবাহিনী চটজলদি আক্রমণ করে বসে। এজন্য মুসলমানরাও কিছুটা তড়ি ঘড়ি করে এবং প্রথম তকবীর দেওয়ার পরই বনু ইজল গোত্রের কেউ কেউ নিজেদের সারি ভেঙে মোকাবিলার জন্য অগ্রসর হয়। এভাবে সারিগুলোর মধ্যে ফাঁক সৃষ্টি হয়ে যায়। হযরত মুসান্না তখন এক ব্যক্তিকে তাদের নিকটে এই বার্তা দিয়ে প্রেরণ করেন যে সেনাপতি তোমাদের সালাম জানিয়েছেন এবং বলেছেন মুসলমানদেরকে আজ লাঞ্ছিত করো না। ফলে সেই গোত্র নিজেদের সামলে নেয়। এরপর এক ভয়াবহ যুদ্ধ হয় আর ইরানিরা ছত্রভঙ্গ হয়ে যায়।
বলা হয়ে থাকে এই যুদ্ধে ইরানিদের মৃতের সংখ্যা ছিল 1,00,000। ইরানি সৈন্যবাহিনীর প্রধান মেহরানও এই যুদ্ধে নিহত হয়। এই যুদ্ধকে ইয়াউমুল আশআর ও বলা হয়, কেননা এই যুদ্ধে 100 জন এমন লোক ছিলেন যাদের প্রত্যেকে 10 জন করে সৈন্যকে হত্যা করেছিলেন। ইরানি সৈন্যরা পরাজিত হয়ে নিরাপদ স্থানে পৌঁছার উদ্দেশ্যে পুলের দিকে ছুটে পালাতে থাকে যেন তারা নদী পার হতে পারে, কিন্তু হযরত মুসান্না তার অধীনস্থ সৈন্যদলকে সাথে নিয়ে তাদের পিছু ধাওয়া করেন এবং পুল পার হবার পূর্বেই তাদেরকে ঘিরে ফেলেন আর নদীর উপরের পুল ভেঙে দিয়ে অনেক ইরানি সৈন্যকে হত্যা করেন। পরবর্তীতে হযরত মুসান্না দুঃখ করে বলতেন যে আমি পরাজিত সৈন্যদের পিছু ধাওয়া করে ভুল করেছি, এমনটি করা আমার উচিত হয়নি। তিনি বলতেন যে আমি অনেক বড় ভুল করেছি, কেননা যাদের লড়াই করার শক্তি নেই তাদের সাথে লড়াই করাটা আমার জন্য শোভনীয় নয়, ভবিষ্যতে আমি কখনো এমনটি করব না। অতঃপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের উদ্দেশ্যে নসিহত করে বলেন, হে মুসলমানরা, তোমরা কখনো এমনটি করবে না এবং এই বিষয়ে আমার অনুকরণ করবে না। পলায়নরত লোকদের পিছু ধাওয়া করার মতো ভুল কাজটি আমার দ্বারা সংঘটিত হয়েছে, এমনটি হওয়া উচিত হয়নি। মূলত এটিই হলো ইসলামের নৈতিক শিক্ষা। এই যুদ্ধে মুসলমান বাহিনীর অনেক বড় বড় কীর্তিমান ব্যক্তিত্ব যেমন খালিদ বিন হিলাল এবং মাসউদ বিন হারসাও শহীদ হয়েছিলেন। হযরত মুসান্না শহীদদের জানাজা পড়ান এবং বলেন যে খোদার কসম, কেবল এই বিষয়টি আমার দুঃখ কষ্ট লাঘবের কারণ হয় যে এসব লোক এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন আর পরম সাহসিকতা ও বীরত্ব প্রদর্শন করেছেন এবং অটল ও অবিচল থেকেছেন, আর তারা কোনো প্রকার বিচলিত হননি এবং দুশ্চিন্তাগ্রস্ত হননি। এছাড়া এই বিষয়টিও আমার দুঃখকে হালকা করে যে শাহাদাত পাপ মোচনের জন্য প্রায়শ্চিত্ত স্বরূপ হয়ে থাকে। এই যুদ্ধের স্মৃতিচারণে ঐতিহাসিকরা একটি ঘটনার উল্লেখ করে থাকেন যার মাধ্যমে মুসলমান নারীদের সাহসিকতা ও বীরত্বের উপর আলোকপাত হয়। যুদ্ধক্ষেত্র থেকে কাওয়াদেস নামক দূরবর্তী একটি স্থানে মুসলমান সেনাদলের নারী ও শিশুদের ক্যাম্প বা শিবির ছিল। যুদ্ধ শেষে মুসলমানদের একটি সৈন্যদল ঘোড়া হাঁকিয়ে ক্যাম্পের সামনে পৌঁছলে মুসলমান নারীরা ভুলবশত মনে করে যে এটি হয়তো সৈন্যবাহিনী যারা আমাদের উপর আক্রমণ করতে এসেছে। তখন তারা অত্যন্ত দ্রুত গতিতে শিশুদের বেষ্টনীতে নিয়ে নেন এবং পাথর ও লাঠিসোঁটা নিয়ে মরতে মারতে প্রস্তুত হয়ে যান। সেনাদলটি নিকটে পৌঁছার পর তারা বুঝতে পারেন যে এরা তো মুসলিম বাহিনী। এই অবস্থা দেখে এই দলের নেতা আমর বিন আব্দুল মসিহ অবলীলায় বলে ওঠেন যে আল্লাহর বাহিনীর নারীদের এটিই শোভা পায়। বুয়ায়েবের যুদ্ধ শেষ হয় ঠিকই, কিন্তু এর রেখে যাওয়া প্রভাব ছিল সুগভীর। ইরানের ইসলামী অভিযানে এর পূর্বে কখনোই এত প্রাণহানি ঘটেনি। এ যুদ্ধের অন্য যে প্রভাব পড়ে তা হল ইরাকের অধিকাংশ স্থানে মুসলমানদের অবস্থান সুদৃঢ় হয় এবং ইরাকের সীমান্তবর্তী অঞ্চল দজলা পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে চলে আসে। এছাড়া সামান্য যুদ্ধের পরই আশপাশের সেসব এলাকার উপরও নতুনভাবে মুসলমানদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় যা তারা পূর্বে ছেড়ে এসেছিল। পক্ষান্তরে ইরানি সেনাবাহিনী পিছু হটে গিয়ে দজলার ওপারে চলে যাওয়াতেই মঙ্গল নিহিত বলে মনে করে। এই বিজয়ের পর মুসলমানরা ইরাকের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এরপর 14 হিজরি সনে কাদসিয়ার যুদ্ধ সংঘটিত হয়। কাদসিয়া বর্তমান ইরাকের একটি স্থান যা কুফা থেকে 45 মাইল দূরে অবস্থিত। 14 হিজরি সনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে মুসলমান এবং ইরানিদের মাঝে কাদসিয়া নামক স্থানে একটি চূড়ান্ত যুদ্ধ সংঘটিত হয়, যার ফলে ইরানি সাম্রাজ্য মুসলমানদের করায়ত্তে চলে আসে। পারস্যবাসী যখন মুসলমানদের কর্মকাণ্ড সম্পর্কে অবগত হয় তখন তারা তাদের দুই নেতা রুস্তম এবং ফেরোজান যারা তাদের দুই নেতা ছিল তাদেরকে বলে যে তোমরা উভয়ে বিতণ্ডায় লিপ্ত রয়েছ আর এভাবে তোমরা দুজনই পারস্যবাসীকে দুর্বল করে শত্রুদের মনোবল বাড়িয়ে দিয়েছ। এখন পরিস্থিতি এতদূর গড়িয়েছে যে আমরা যদি এভাবেই চলতে থাকি তাহলে ইরান ধ্বংস হয়ে যাবে, কেননা বাগদাদ
মিদিয়ানের নিকটবর্তী অঞ্চল সাবাত এবং और तिकरीत বাগদাদ ও মসুলের মধ্যবর্তী অঞ্চল তিকরিত, যা বাগদাদ থেকে 30 ফারসাখ অর্থাৎ 90 মাইল দূরত্বে অবস্থিত একটি বিখ্যাত শহর। এরপর এখন কেবল মিদিয়ান শহরই বাকি রয়ে গেছে। তারা বলে, তোমরা উভয়ের ঐক্যমত না হলে প্রথমে আমরা তোমাদের দুজনকে হত্যা করব, এরপর নিজেরা ধ্বংস হয়ে ক্ষান্ত হব, অর্থাৎ আমরা এরপর নিজেরাই যুদ্ধ করব। রুস্তম এবং ফেরোজান বোরানকে পদচ্যুত করে ইয়াজদাজারকে সিংহাসনে বসিয়ে দেয়। তখন তার বয়স ছিল 21 বছর। এরপর সমস্ত দুর্গ এবং সেনা ছাউনিগুলোকে মজবুত করে দেয়া হয়। হজরত মুসান্না যখন পারস্যবাসীদের এসব কর্মকাণ্ড সম্পর্কে হজরত ওমরকে অবহিত করেন, তখন হজরত ওমর বলেন तो आपने फरमाया যে খোদার কসম, कि खुदा की कसम অনারব বাদশাহদের মোকাবিলা আমি আরব নেতৃবৃন্দ ও বাদশাহদের মাধ্যমেই করাবো। অতএব সকল নেতা, বিজ্ঞ, প্রাজ্ঞ, সম্মানিত বক্তা ও কবিকে মোকাবিলার উদ্দেশ্যে প্রেরণ করা হয়। সেই সাথে হজরত মুসান্নাকে এই নির্দেশ দেন যে कि वो जमीन অনারব অঞ্চল থেকে বের হয়ে তোমরা সেসব উপকূলীয় অঞ্চলে চলে আসো যা তোমাদের এবং তাদের সীমান্তের নিকটবর্তী। রবিয়া कबीला এবং মুজার গোত্রের লোকদেরও তিনি সাথে নেয়ার আদেশ দেন। करने का हुक्म दिया। হজরত উমর আরবের চতুর্দিকে নেতা প্রেরণ করে গোত্রপতি ও নেতৃবৃন্দকে মক্কায় একত্রিত হওয়ার নির্দেশ দেন। হজ নিকটবর্তী হওয়ায় হজরত ওমর হজের উদ্দেশ্যে যাত্রা করেন। হজের সময় আরব গোত্রগুলো সব দিক থেকে একত্রিত হয়। তিনি যখন হজ থেকে ফিরে আসেন, তখন মদিনায় অনেক বড় এক সেনাদল সমবেত ছিল। হজরত ওমর নিজে সেই সেনাবাহিনীর নেতৃত্ব দেন আর হজরত আলীকে মদিনায় নেতা নিযুক্ত করে তিনি যুদ্ধের উদ্দেশ্যে যাত্রা করেন এবং সিরারে গিয়ে ঘাঁটি স্থাপন করেন। সিরারও মদিনা থেকে 3 মাইলের দূরত্বে অবস্থিত একটি ঝর্ণা। তিনি বলেন, তখনও হজরত ওমরের যুদ্ধক্ষেত্রে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সেনাদল নিয়ে যাত্রা করলেও তখনও এই সিদ্ধান্ত হয়নি যে তিনি নিজেই যাবেন নাকি কিছু দূর গিয়ে অন্য কাউকে সেনাপতি বানিয়ে প্রেরণ করবেন। যা হোক, তাবারির ইতিহাস গ্রন্থে উল্লেখ রয়েছে, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের সাথে পরামর্শ করেন। সবাই তাকে ইরান যাওয়ার পরামর্শ দেয়। তারা বলে, পুরো সেনাবাহিনীকে আপনার নেতৃত্বেই নিয়ে যান। সিরার পৌঁছার পূর্বে হজরত ওমর কারো সাথে পরামর্শ করেননি, কিন্তু হজরত আব্দুর রহমান তাদের অন্তর্ভুক্ত ছিলেন যারা তাকে সেখানে যেতে বাধা দেয়। অন্যরা বলে, আপনি সেনাবাহিনী নিয়ে অবশ্যই যান, কিন্তু হজরত আব্দুর রহমান বলেন যে না। হজরত আব্দুর রহমান বলেন, ইতিপূর্বে आज से पहले मैंने আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারো জন্যই আমার পিতামাতাকে উৎসর্গ করিনি, আর তার পরেও অর্থাৎ তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরও আর কারো জন্য এমনটি করব না। কিন্তু আজ আমি বলছি, হে সেই ব্যক্তি যার জন্য আমার পিতামাতা উৎসর্গিত, এই বিষয়ের চূড়ান্ত সিদ্ধান্ত আপনি আমার হাতে ছেড়ে দিন। এ কথা তিনি হজরত ওমরকে বলেন। এরপর তিনি হজরত ওমরকে পরামর্শ দিয়ে বলেন যে আপনি সিরারেই অবস্থান করুন বা থেমে যান এবং এখান থেকে একটি বিশাল বাহিনী বা সেনাবাহিনী পাঠিয়ে দিন। পুনরায় তিনি বলেন उन्होंने कहा कि शुरू से लेकर अब যে প্রথম থেকে আপনি হজরত ওমরকে তিনি বলেন যে প্রথম থেকে আপনি দেখেছেন যে আপনার সেনাবাহিনী সম্পর্কে আল্লাহ তাআলার সিদ্ধান্ত কি ছিল। আপনার বাহিনী যদি পরাজিত হয় তাহলে তা আপনার পরাজয়ের সমতুল্য হবে না। मानित ना होगी। अगर इब्तिदा में आप शहीद हो गए কিন্তু যদি আপনি প্রথমেই শহীদ হয়ে যান বা পরাজয় বরণ করেন, তাহলে আমার আশঙ্কা হলো মুসলমানরা এরপর আর কখনোই তাকবীর দিতে পারবে না কিংবা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্যও দিতে পারবে না। বিশিষ্ট এবং বিজ্ঞ সাহাবীদের সাথে পরামর্শ করার পর হজরত ওমর একটি সাধারণ সভা করেন। অর্থাৎ হজরত আব্দুর রহমানের এই পরামর্শ পাওয়ার পর তিনি বিশিষ্ট সাহাবীদের সাথে পরামর্শ করেন এবং এরপর একটি সাধারণ সভার আয়োজন করেন, যেখানে বক্তৃতায় হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ তাআলা মানুষকে ইসলাম ধর্মে একত্রিত করেছেন আর তাদের হৃদয়ে পরস্পরের প্রতি হৃদ্যতা সৃষ্টি করেছেন এবং ইসলাম ধর্মে সবাইকে ভাই ভাই বানিয়ে দিয়েছেন। और मुसलमानों আর की हालत মুসলমানদের পারস্পরিক অবস্থা হলো এক দেহের ন্যায়
এর এক অংশের কষ্ট হলে অন্য অংশ সেটি অনুভব না করে থাকতে পারে না। অতএব মুসলমানদের জন্য আবশ্যক হলো তাদের বিষয়াদি পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত হওয়া উচিত, বিশেষত তাদের মধ্যে থেকে জ্ঞানীদের পরামর্শ যেন গ্রহণ করা হয়। আর মানুষের জন্য আবশ্যক হলো যে বিষয়ে সবাই একমত ও সন্তুষ্ট হয় তার অনুসরণ ও আনুগত্য করা। আর আমিরের জন্য আবশ্যক হলো তিনি যেন মানুষের মধ্য থেকে বিজ্ঞপ্রাজ্ঞদের পরামর্শকে স্বীকৃতি দেন, অর্থাৎ জনগণ সম্পর্কে তাদের অভিমত এবং যুদ্ধ সম্পর্কে তাদের পরিকল্পনাকে যেন স্বীকৃতি দেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, হে লোক সকল, আমি এক সেনা হিসেবে তোমাদের সাথে যেতে চেয়েছিলাম ও যুদ্ধে অংশগ্রহণ করতে চেয়েছিলাম, কিন্তু তোমাদের পরামর্শদাতারা আমাকে তা থেকে বিরত রেখেছে। তাই এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর যাব না, বরং অন্য কাউকে প্রেরণ করব। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো সন্ধানে ছিলেন। এরই মধ্যে তার কাছে হযরত সাদের পত্র আসে। হযরত সাদ তখন নজদ এর সদকা ইত্যাদি সংগ্রহের জন্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। হযরত উমর বলেন, আমাকে কারো নাম বলো যাকে সেনাপতি নিযুক্ত করা যায়। তখন হযরত আব্দুর রহমান বলেন, সেই ব্যক্তি তো আপনি পেয়েই গেছেন। হযরত উমর জিজ্ঞেস করেন, সে কে? হযরত আব্দুর রহমান বলেন যে বেলাভূমির বাঘ সাদ বিন মালেক, অর্থাৎ সাদ বিন আবি ওয়াক্কাস। অন্যরাও এই পরামর্শের সমর্থন করে। তাবারির ইতিহাসে উল্লেখ রয়েছে যে হযরত ওমর হযরত সাদকে আমির নিযুক্ত করে নসিহত করেন, হে সাদ, তুমি এটি ভেবো না যে তোমাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা এবং সাহাবী বলা হয়। আল্লাহ তাআলা মন্দকে মন্দ দ্বারা প্রতিহত করেন না, বরং মন্দকে পুণ্য দ্বারা প্রতিহত করেন। আল্লাহ তাআলা এবং বান্দার মাঝে আনুগত্য ছাড়া আর কোনো সম্পর্ক নেই। তিনি এই নসিহত করেন। যাত্রাকালে হযরত ওমর হযরত সাদকে বলেন, আমার নসিহতকে স্মরণ রাখবে। আরেকটি নসিহত তিনি এটি করেন যে তুমি এক কঠিন এবং গুরুদায়িত্ব গ্রহণ করেছ, অতএব নিজ সত্তা এবং নিজ সাথীদের মাঝে পুণ্যের অভ্যাস সৃষ্টি করো এবং এর মাধ্যমে বিজয় যাচনা করো। আর স্মরণ রেখো, সকল অভ্যাস সৃষ্টির জন্যই একটি মাধ্যম থাকে, আর পুণ্যের অভ্যাস সৃষ্টির মাধ্যম হলো ধৈর্য। ধৈর্য ধারণ করলে পুণ্যের অভ্যাস সৃষ্টি হবে। অতএব তোমাদের উপর আপতিত সকল বিপদ এবং কষ্টে ধৈর্য ধারণ করবে। এর মাধ্যমে তোমাদের আল্লাহ তাআলার ভীতি অর্জিত হবে। অতঃপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নিজ সঙ্গী মুসলমানদের নিয়ে শারাফ থেকে ইরান অভিমুখে অগ্রসর হও। শারাফ হলো নাজাদে একটি ঝর্ণা। তিনি বলেন, সেখানে সেনাবাহিনী একত্রিত হয়েছে, সেখান থেকে অগ্রযাত্রা আরম্ভ করো। আল্লাহ তাআলার উপর ভরসা করো আর নিজের সমস্ত বিষয়ে তার কাছেই সাহায্য চাও এবং স্মরণ রেখো তুমি সেই জাতির মোকাবিলার জন্য যাচ্ছ যাদের সংখ্যা অনেক বেশি, সাজ সরঞ্জাম অনেক রয়েছে, যুদ্ধ শক্তি একান্ত সুদৃঢ়, আর এমন অঞ্চলের মোকাবিলার জন্য যাচ্ছ যা লড়াইয়ের দৃষ্টিকোণ থেকে কঠিন এবং সুরক্ষিত, যদিও উর্বরতা এবং সতেজতার কারণে উত্তম এলাকা। আর লক্ষ্য রেখো তাদের প্রতারণার শিকার হয়েও না যেন, কেননা তারা চতুর এবং প্রতারক লোক। আর তুমি যখন কাদসিয়া পৌঁছবে তখন তোমরা পাহাড়ি অঞ্চলের শেষ প্রান্ত এবং সমতল ভূমির প্রারম্ভিক প্রান্তে থাকবে। অতএব তোমরা সে স্থলেই অবস্থান করবে এবং সেখান থেকে সরবে না। অর্থাৎ জায়গাও বলে দেন যে সেখানেই থাকবে। আর শত্রুরা যখন তোমাদের আগমন সংবাদ পাবে তখন তারা ক্রোধান্বিত হয়ে নিজেদের সকল পদাতিক ও অশ্বারোহী বাহিনী নিয়ে পূর্ণ শক্তিতে তোমাদের উপর আক্রমণ করবে। এমত অবস্থায় তোমরা যদি শত্রুদের সামনে পূর্ণ অবিচলতার সাথে দণ্ডায়মান থাকো এবং শত্রুর সাথে লড়াইয়ে তোমাদের পুণ্যের আকাঙ্ক্ষা থাকে আর তোমাদের সংকল্প সঠিক থাকে, তাহলে আমি আশা করি তোমরা তাদের উপর বিজয় লাভ করবে। আর এরপর তারা কখনো এভাবে একত্রিত হয়ে তোমাদের মোকাবিলা করতে পারবে না। আর যদি করেও তবে তাদের মন সায় দিবে না, অর্থাৎ ভীতিপূর্ণ হৃদয়ে তারা মোকাবিলা বা যুদ্ধ করবে। আর যদি ভিন্ন কোনো পরিস্থিতির উদ্ভব হয়, অর্থাৎ যদি পিছু হটার মতো পরিস্থিতি সৃষ্টি হয় বা
পরাজয়মূলক পরিস্থিতি দেখা দেয়, তাহলে তোমরা ইরানি অঞ্চলের নিকটবর্তী যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটে নিজেদের অঞ্চলের নিকটবর্তী পাহাড়ে চলে আসবে। এর ফলে নিজেদের অঞ্চলে তোমরা অধিক মনোবল পাবে আর সেই অঞ্চল সম্পর্কে তোমরা বেশি অবগত থাকবে। পক্ষান্তরে ইরানিরা তোমাদের অঞ্চলে ভীত সন্ত্রস্ত থাকবে এবং তারা সেই অঞ্চল সম্পর্কে অনবহিত থাকবে। এমনকি খোদা তাআলা পুনরায় তোমাদেরকে তাদের বিরুদ্ধে জয়লাভের সুযোগ করে দেবেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত ছিলেন যে বিজয় তো হবেই। সাময়িকভাবে যদি এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়েও যায়, তবুও চূড়ান্ত বিজয় তোমাদেরই হবে। মোট কথাই বাহিনীর প্রতিটি গতিবিধি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদিনা থেকে প্রেরিত বিস্তারিত নির্দেশনা অনুসারে পরিচালিত হচ্ছিল। অতএব তাবারি লিখেছেন যে শারাফ থেকে সৈন্যবাহিনীর যাত্রার তারিখও হযরত ওমর নির্ধারণ করে দিয়েছিলেন এবং এই নির্দেশনাও প্রদান করেছিলেন যে কাদসিয়া পৌঁছে সৈন্যবাহিনী যেন উজাইবুল হাজানাত আর উজাইবুল কাওয়াদেস স্থানদ্বয়ের মধ্যবর্তী অঞ্চলে অবস্থান নেয় এবং এই স্থানে যেন সৈন্যবাহিনীকে পূর্ব পশ্চিম বরাবর ছড়িয়ে দেওয়া হয়। উজাইব স্থানটিও কাদসিয়া ও মুগীসার মধ্যবর্তী একটি ঘাট, যা কাদসিয়া থেকে 4 মাইল ও মুগীসা থেকে 32 মাইল দূরত্বে অবস্থিত। হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের প্রতি প্রেরিত হযরত ওমরের পত্র থেকে জানা যায় যে সেখানে 2টি উজাইব ছিল, অর্থাৎ ইতিহাস থেকে এই বিষয়টিও জানা যায়। হযরত ওমর হযরত সাদ বিন আবি ওয়াক্কাসকে 4000 মুজাহিদ সঙ্গে দিয়ে ইরান অভিমুখে প্রেরণ করেন। পরবর্তীতে ইয়েমেনের 2000 ও নাজাদের 2000 সৈন্য তাদের সাথে যুক্ত হয়। পথিমধ্যে বনু আসাদের 3000 লোক ও আশাস বিন কায়াস কিন্দি নিজের অধীনে থাকা 1700 ইয়েমেনি সৈন্যসহ যোগ দেন। মুসলমান বাহিনীর সংখ্যা ক্রমশ বাড়তে বাড়তে আগে থেকে বিদ্যমান সৈন্যসহ 30,000-এর উপরে গিয়ে পৌঁছে। এই বাহিনীর গুরুত্ব এইভাবে অনুমান করা যেতে পারে যে এতে 99 জন এমন সাহাবী ছিলেন যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাবারি তাদের সংখ্যা 70-এর অধিক বলে বর্ণনা করেছেন। 310 জনের অধিক এমন যোদ্ধা ছিলেন যারা ইসলামের প্রাথমিক যুগ থেকে আরম্ভ করে বয়াতে রিজওয়ান পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সান্নিধ্য লাভের সম্মান লাভ করেছিলেন। 300 জন এমন সাহাবী ছিলেন যারা মক্কা বিজয়ে অংশ নিয়েছিলেন। 700 জন এমন ব্যক্তি ছিলেন যারা স্বয়ং সাহাবী না হলেও সাহাবীদের সন্তান হওয়ার গৌরবের অধিকারী ছিলেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস শারাফ পৌঁছে শিবির স্থাপন করেন। মুসান্না 8000 সেনা নিয়ে কুফার নিকটবর্তী একটি পানির ঘাট জুকার নামক স্থানে মুসলমানদের সাহায্যকারী বাহিনীর জন্য অপেক্ষা করছিলেন। এই অপেক্ষারত অবস্থাতেই তার মৃত্যু হয়। তিনি বশির বিন খাসাসিয়াকে নিজের স্থলাভিষিক্ত নিযুক্ত করেন, অর্থাৎ মুসান্না সেখানেই মৃত্যুবরণ করেন। হযরত সাদ শারাফ পৌঁছে হযরত ওমরকে সৈন্যবাহিনীর অবস্থানের বিস্তারিত তথ্য প্রেরণ করেন। এর প্রেক্ষিতে হযরত ওমর স্বয়ং সৈন্য বাহিনীকে সুবিন্যস্ত করেন এবং পত্রে লিখে দেন যে পুরো বাহিনীকে 10 জন 10 জন করে মুজাহিদ দলে বিভক্ত করে প্রতি দলের জন্য একজন করে নেতা নিযুক্ত করে দাও এবং সেই দলগুলোর উপর একজন বড় কর্মকর্তা নির্ধারণ করে দিও। এরপর তাদের সংখ্যা গণনা করে তাদেরকে কাদসিয়া অভিমুখে প্রেরণ করো। আর মুগিরা বিন শুবার দলটিকে তোমার নেতৃত্বে রাখবে। অর্থাৎ হযরত ওমর হযরত সাদকে এই নির্দেশনা দেন যে মুগিরা বিন শুবার দলটিকে তোমার নিজের নেতৃত্বে রাখবে। এর পরবর্তী অবস্থার বিস্তারিত আমাকে লিখে পাঠাবে আর এরপর প্রতিদিন যে অগ্রগতি হবে বা যে পরিস্থিতি সৃষ্টি হবে তা আমাকে জানাতে থাকবে। হযরত সাদ এসব নির্দেশনা অনুসারে বাহিনীকে বিন্যস্ত করেন এবং হযরত ওমরকে বিস্তারিত অবস্থা লিখে জানান। প্রতি 10 জনের জন্য তত্ত্বাবধায়ক নিযুক্ত করা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে প্রচলিত ব্যবস্থাপনা অনুযায়ী ছিল। অপর এক পত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাদকে লিখেন যে নিজ হৃদয়কে উপদেশ দিতে থাকো এবং নিজের সৈন্যবাহিনীকেও উপদেশ দিতে থাকো। ধৈর্য ধারণ করো, কেননা সংকল্প অনুযায়ী খোদা তাআলার পক্ষ থেকে প্রতিদান পাওয়া যায়। যে দায়িত্বভার তোমার প্রতি অর্পিত হয়েছে এবং যে দায়িত্ব তুমি পালন করতে যাচ্ছ তাতে পূর্ণ সতর্কতা অবলম্বন করো, অনেক বেশি সতর্কতা অবলম্বন করো। খোদার কাছে নিরাপত্তা যাচনা করো এবং অধিক হারে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করো। আমাকে লিখে পাঠাও যে তোমার সৈন্যবাহিনী কতদূর পর্যন্ত পৌঁছেছে এবং তোমাদের মোকাবিলায় শত্রুপক্ষের সেনাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে। কেননা কিছু নির্দেশনা যা আমি লিখতে চাচ্ছিলাম তা শুধুমাত্র এজন্য লিখতে পারিনি যে
তোমাদের ও তোমাদের শত্রুপক্ষের কতিপয় অবস্থা সম্পর্কে আমি পুরোপুরি অবহিত নই। সার্বিক অবস্থা লিখে পাঠাও, এরপর আমি তোমাদেরকে আরও দিক নির্দেশনা প্রদান করব। অতএব মুসলিম সৈন্যবাহিনীর বিভিন্ন অবস্থান স্থল সম্পর্কে আমাকে বিস্তারিত লিখে পাঠাও এবং সেই এলাকার অবস্থা যা তোমাদের এবং ইরানের রাজধানী মিদিয়ানের মধ্যে অবস্থিত এমনভাবে লিখে পাঠাও যেন তা আমার চাক্ষুষ প্রত্যক্ষ করার ন্যায় চিত্র ফুটে ওঠে, অর্থাৎ পুঙ্খানুপুঙ্খ রূপে পূর্ণ চিত্র লিখে পাঠাও এবং তোমাদের সার্বিক অবস্থা আমাকে বিস্তারিতভাবে অবগত করো। আর খোদা তাআলাকে ভয় করো এবং তার কাছেই প্রত্যাশা রাখো, আর নিজ কাজের ক্ষেত্রে তারই প্রতি ভরসা করো এবং এই বিষয়টিকে ভয় করতে থাকো যে খোদা তাআলা তোমাদেরকে বাদ দিয়ে অন্য কোনো জাতিকে এই দায়িত্ব সম্পাদনের জন্য নিয়ে আসতে পারেন। অর্থাৎ সর্বদা তোমাদের উক্ত বিষয়ের ভয় থাকা উচিত। এমন নয় যে তোমাদের ঠিকাদার বানিয়ে দেওয়া হয়েছে। যদি তোমরা এই দায়িত্ব পালনে ব্যর্থ হও তবে খোদা তাআলা তোমাদের পরিবর্তে অন্য কাউকে এই দায়িত্ব পালনের জন্য নিয়ে আসবেন, আর এই কাজ অবশ্যই সম্পাদিত হবে। কাদসিয়া পৌঁছে হযরত সাদ হযরত ওমরকে তার সেনাবাহিনীর অবস্থান এবং পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে বিস্তারিত লিখে পাঠান। হযরত ওমর প্রত্যুত্তরে লিখেন যে নিজ জায়গায় অবস্থান করো যতক্ষণ না শত্রুপক্ষ আক্রমণের সূচনা করে। শত্রুপক্ষ যদি পরাজয় বরণ করে সেক্ষেত্রে মিদিয়ান পর্যন্ত অগ্রাভিযান পরিচালনা করবে। হযরত সাদের বরাতে এই বিষয়ে পূর্বেও বর্ণিত হয়েছে, কিন্তু এখানে হযরত ওমরের প্রেক্ষিতেও বর্ণনা করা প্রয়োজন যে হযরত সাদ খিলাফতের নির্দেশনা অনুযায়ী কাদসিয়ায় 1 মাস অবস্থান করেন, তথাপি ইরানিদের মধ্য হতে কেউ তাদের মোকাবিলা করার জন্য আসেনি। এতে উক্ত এলাকার লোকেরা ইরানের বাদশাহ ইয়াজদাজর এর কাছে পত্র লিখে যে আরবরা কিছুদিন যাবৎ কাদসিয়াতে অবস্থান করছে আর আপনারা তাদের মোকাবিলার জন্য কোনো পদক্ষেপই গ্রহণ করেননি। তারা ফুরাত পর্যন্ত এলাকা ধ্বংস করে দিয়েছে এবং গবাদি পশু ইত্যাদি লুটপাট করেছে। যদি সাহায্য না আসে তাহলে আমরা সবকিছু তাদের হাতে তুলে দিব। এই পত্র আসার পর ইয়াজদাজর রুস্তমকে ডেকে পাঠায় আর সে বিভিন্ন অজুহাতে যুদ্ধ এড়ানোর চেষ্টা করতে থাকে। সে তার স্থলে জালিনুসকে সেনাপতি নিযুক্ত করার পরামর্শ দেয়, কিন্তু বাদশার সামনে তার কোনো অজুহাতই ধূপে টিকেনি এবং সৈন্যবাহিনী সাথে নিয়ে তাকে যেতে হয়। হযরত ওমর হযরত সাদকে লিখেন যে রুস্তমকে ইসলামের দাওয়াত প্রদানের উদ্দেশ্যে তুমি এমন লোকদের প্রেরণ করো যারা সম্মানিত, বুদ্ধিমান এবং সাহসী হবে। অর্থাৎ বিনা কারণে যুদ্ধ শুরু করলেই হবে না, বরং শত্রুপক্ষকেও ইসলামের প্রতি আহ্বান জানাতে হবে। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই তবলিগকে আল্লাহ তাআলা তাদের লাঞ্ছনা এবং আমাদের জন্য সফলতার কারণ করবেন। তুমি প্রত্যহ আমাকে পত্র লিখতে থাকবে। এরপর হযরত সাদ 14 জন প্রসিদ্ধ ব্যক্তিকে নির্বাচিত করে ইরানের বাদশার দরবারে প্রতিনিধি বা দূত হিসেবে প্রেরণ করেন যেন তারা ইরানের বাদশাহ ইয়াজদাজরকে ইসলামের প্রতি আহ্বান জানাতে পারে। মুসলমানরা অশ্বারোহী ছিল, সেই মুসলমানদের উপর চাদর ছিল এবং তাদের হাতে ছিল চাবুক। সর্বপ্রথম হযরত নোমান বিন মুকাররিন বাদশার সাথে কথা বলেন, অতঃপর মুগীরা বিন জরারা কথা বলেন। মুগীরা বাদশাকে উদ্দেশ্য করে বলেন যে তোমাদের সাথে হয় যুদ্ধ হবে নতুবা তোমাদেরকে কর প্রদান করতে হবে। এখন সিদ্ধান্ত তোমাদের হাতে যে তোমরা আমাদের বশ্যতা স্বীকার করে কর প্রদান করবে, না হয় যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। অবশ্য তৃতীয় আরেকটি পথ আছে, যদি তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করে নাও তাহলে এসব কিছু থেকে তোমরা নিজেদেরকে নিরাপদ করবে। তখন ইয়াজদাজর বলে যদি দূতকে হত্যা করা নিষিদ্ধ না হতো তাহলে আমি তোমাদের সবাইকে হত্যা করতাম। আমার কাছ থেকে তোমরা কিছুই পাবে না, এখান থেকে ভাগো। এরপর সে মাটির একটি ঝুড়ি আনিয়ে বলল আমার পক্ষ থেকে এটি নিয়ে যাও, আর সে আদেশ দিয়ে বলল যে এই দূতদেরকে শহরের দ্বার দিয়ে বের করে দাও। আসেম বিন আমর সেই মাটি গ্রহণ করেন এবং হযরত সাদকে সেটি দিয়ে বলেন যে সুখবর, আল্লাহ তাআলা আমাদেরকে এই দেশের চাবি প্রদান করেছেন। এই ঘটনার পর কয়েক মাস পর্যন্ত উভয় পক্ষে নীরবতা বিরাজ করে। রুস্তম তার সেনাদল নিয়ে সাবাতে পড়ে থাকে। ইয়াজদাজর এর বারবার বলা সত্ত্বেও যুদ্ধ এড়িয়ে যেতে থাকে। মানুষ ইয়াজদাজরকে বলে যে আমাদের সুরক্ষা করুন, অন্যথায় আমরা আরো বাসীদের অনুসারী হয়ে যাব। তখন বাধ্য হয়ে রুস্তমকে আক্রমণের জন্য অগ্রসর হতে হয় আর ইরানি সেনাবাহিনী সাবাত থেকে বেরিয়ে কাদসিয়ার প্রান্তরে তাঁবু খাটায়। রুস্তম যখন সাবাত থেকে বের হয় তখন তার সৈন্য সংখ্যা ছিল 1,30,000।
আর তার সাথে ছিল 33টি হাতি। রুস্তম মিদিয়ান থেকে যাত্রা করে কাদসিয়া পৌঁছতে 4 মাস সময় ব্যয় করে। রুস্তম কাদসিয়াতে শিবির স্থাপন করে पड़ाव डालने के बाद পরবর্তী अगली सुबह প্রভাতে মুসলিম সৈন্য সংখ্যার খবরাখবর সংগ্রহ করে আর মুসলমানদেরকে ফেরত যেতে বলে এবং সন্ধি চুক্তির প্রস্তাব দেয়। রুস্তম মুসলমানদেরকে বলে যে সন্ধি স্থাপন করো এবং ফিরে যাও। এর প্রত্যুত্তরে মুসলমানরা বলেন যে আমরা জাগতিকতার আকাঙ্ক্ষায় এখানে আসিনি, বরং আমাদের উদ্দেশ্য হলো পরকাল। রুস্তম মুসলমানদের পক্ষ থেকে তার দরবারে আলোচনার জন্য দূত প্রেরণ করার প্রস্তাব দেয়। রুস্তমের দরবারে উন্নত মানের মূল্যবান গালিচা বিছানো হয় আর পূর্ণ সাজসজ্জার ব্যবস্থা করা হয়। রুস্তমের জন্য স্বর্ণের বিছানা পাতা হয় আর এর উপর গালিচা বিছিয়ে এবং স্বর্ণের সুতা দিয়ে প্রস্তুত করা বালিশ বিছিয়ে খুব সুসজ্জিত করা হয়। মুসলমানদের পক্ষ থেকে সর্বপ্রথম হযরত রবি বিন আমের গিয়ে উপস্থিত হন। রুস্তমের দিকে তার অগ্রসর হওয়ার যে ভঙ্গি ছিল তা হলো নিজের বর্ষার উপর ভর দিয়ে ছোট ছোট পদক্ষেপে তিনি হাঁটছিলেন। বর্ষার সূচালো অংশের আঘাতে গালিচার গদি ফেটে ফেটে যাচ্ছিল আর এভাবে তিনি রুস্তমের কাছে পৌঁছেন আর নিচে বসে নিজের বর্ষা গালিচায় সোজা করে গেড়ে দেন। হযরত রবি 3টি প্রস্তাব রুস্তমের সম্মুখে উপস্থাপন করেন যে প্রথমত আপনারা ইসলাম গ্রহণ করুন, আমরা আপনাদের পিছু ধাওয়া পরিত্যাগ করব আর আপনাদের দেশ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা থাকবে না, নিজ দেশ আপনারাই শাসন করুন। দ্বিতীয়ত আমাদের কর দিন, তাহলে আমরা আপনাদের সুরক্ষা নিশ্চিত করব। जिजिया दे दो तो फिर हम तुम्हारी हिफाजत भी करेंगे। এই উভয় প্রস্তাবে যদি সম্মত না হন তাহলে আজ থেকে ঠিক 4র্থ দিন গিয়ে আপনাদের সাথে আমাদের যুদ্ধ হবে। এই 3 দিনে আমাদের পক্ষ থেকে যুদ্ধের সূচনা হবে না, তবে শর্ত হলো 4র্থ দিন যুদ্ধ হলে হবে, কিন্তু এই 3 দিন আমাদের পক্ষ থেকে যুদ্ধের সূচনা হবে না। তবে আপনারা যদি যুদ্ধ শুরু করে দেন তাহলে আমরা যুদ্ধ করতে বাধ্য হব। পরবর্তী দিন হযরত সাদ হযরত হুযাইফা বিন মেহসানকে প্রেরণ করেন। তিনিও হযরত রবি এর ন্যায় উক্ত 3 প্রস্তাব পুনর্ব্যক্ত করেন। তৃতীয় দিন হযরত মুগিরা বিন শোবা যান আর তিনিও নিজ কথোপকথনের শেষে নিজ পূর্বোক্ত 2 সাথীর ন্যায় বলেন যে ইসলাম গ্রহণ অথবা কর প্রদান করুন, নতুবা যুদ্ধের প্রস্তুতির কথা বলেন। তখন প্রত্যুত্তরে রুস্তম বলে তোমরা অবশ্যই মরবে। তখন হযরত মুগিরা বলেন আমাদের মাঝে যে নিহত হবে সে জান্নাতে যাবে আর তোমাদের মাঝে যে নিহত হবে সে জাহান্নামে যাবে, আর আমাদের মাঝ থেকে যে জীবিত থাকবে সে তোমাদের বিরুদ্ধে সফলতা লাভ করবে। হযরত মুগিরার কথা শুনে রুস্তম চরম ক্রোধান্বিত হয়ে কসম খেয়ে বলে যে সূর্যের শপথ, আগামীকাল পূর্ণ সূর্য উদিত হবার পূর্বেই আমরা তোমাদের সবাইকে তরবারি দ্বারা খণ্ড বিখণ্ড করব। হযরত মুগিরার পরও কয়েকজন বিচক্ষণ মুসলমানকে হযরত সাদ রুস্তমের দরবারে প্রেরণ করেন, যারা সন্ধ্যার সময় প্রত্যাবর্তন করেন। হযরত সাদ মুসলমানদের সারিবদ্ধ থাকার আদেশ দেন এবং ইরানীদের সংবাদ প্রেরণ করে যে নদী পার হওয়া তোমাদের কাজ। যেহেতু সেতুর উপর মুসলমানদের নিয়ন্ত্রণ ছিল তাই ইরানীদেরকে অন্য স্থানে আতিক নদীর উপর সেতু বানাতে হয়। রুস্তম সেতু পার করার সময় বলে যে আগামীকাল আমরা মুসলমানদেরকে পদপিষ্ট করব। এক ব্যক্তি বলল যদি আল্লাহ চান তবেই। তার সঙ্গীদের মাঝে কোনো একজন এই কথা বলে, হয়তো আল্লাহ তাআলার প্রতি তার বিশ্বাস ছিল। এতে রুস্তম বলে আল্লাহ যদি নাও চায় তবুও নাউজুবিল্লাহ আমরা তাদেরকে পিষে ফেলব। মুসলমানরা ইতোমধ্যে তাদের সেনা বিন্যাস সম্পন্ন করেছিল আর হযরত সাদ এর শরীরে ফোড়া বের হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। এমনকি সায়াটিকা রোগের কারণে তিনি বসতেও পারছিলেন না। তিনি উপুড় হয়ে শুয়ে থাকতেন। তার বুকের নিচে বালিশ রাখা থাকতো যার উপর ভর করে তিনি গাছের উপরে বানানো মাচা থেকে সৈন্যদের পর্যবেক্ষণ করতেন। হযরত সাদ খালিদ বিন আরফাতা কে নিজের নায়েব নিযুক্ত করেছিলেন। হযরত সাদ মুসলমানদের উদ্দেশ্যে ভাষণ দেন এবং তাদেরকে জিহাদে উদ্বুদ্ধ করেন আর আল্লাহর পক্ষ থেকে বিজয়ের কথা স্মরণ করান। ইরানি বাহিনী আতিক নদীর তীরে অবস্থান করছিল। আতিক নদীও ফুরাত নদী হতে সৃষ্ট একটি শাখা নদী। মুসলমান সৈন্যরা কুদায়েস প্রাচীর এবং পরিখার পাশে অবস্থান করছিল। কুদায়েস হচ্ছে কাছিয়ার পার্শ্ববর্তী একটি স্থান যেটি আতিক নদী থেকে প্রায় 1 মাইল দূরত্বে অবস্থিত। ইরানি সেনাদের মাঝে 30,000 সৈন্য শিকলাবদ্ধ ছিল, অর্থাৎ তারা একে অন্যের সাথে শিকলাবদ্ধ অবস্থায় ছিল যাতে কেউ পলায়ন করার সুযোগ না পায়। হযরত সাদ মুসলমানদেরকে সূরা আনফাল পড়ার আদেশ দেন
আর যখন তা পাঠ করা হচ্ছিল তখন মুসলমানরা নিজেদের মাঝে প্রশান্তি অনুভব করে। জোহর নামাজের পর মুসলমান এবং পারস্য সৈন্যদের মাঝে যুদ্ধ শুরু হয়। তারা মুসলমানদের যথেষ্ট ক্ষতি সাধন করে। বনু তামিম গোত্রের সুদক্ষ তীরন্দাজদের ডেকে হযরত আসেম বলেন যে নিজেদের তীর দিয়ে হাতির উপর আরোহিতদের উপর আঘাত হানো, আর তিনি বীর সৈনিকদের বলেন যে হাতির পেছন দিকে গিয়ে সেগুলোর হাওদার বাঁধন কেটে ফেলো। काट डालो। অতএব चुनाचे कई हाथी ऐसे এমন हाथी কোনো হাতি অবশিষ্ট ছিল না ऊपर से उसका सामान और सवार যাদের উপর সাজ সরঞ্জাম ও আরোহী অক্ষত ছিল। সূর্য অস্তমিত হওয়ার পরও যুদ্ধ অব্যাহত ছিল। প্রথম দিন বনু আসাদ গোত্রের 500 মুসলমান শহীদ হয়েছিল। সেই দিনকে ইয়াউমে আর মাস বলা হয়। পরবর্তী দিন প্রভাতে হযরত সাদ সমস্ত শহীদদের দাফন করেন এবং আহতদেরকে মহিলাদের হাতে তুলে দেন যাতে তারা তাদের সেবা শুশ্রূষা করতে পারেন। তখনই মুসলমানরা সিরিয়া থেকে আগত সাহায্যকারী সেনাদল পেয়ে যায়। হযরত হাশেম বিন উতবা বিন আবি ওয়াক্কাস সেই সাহায্যকারী সেনাদলের নেতৃত্বে ছিলেন। এর অপর অংশে হযরত কাকা বিন আমর আমির ছিলেন। হযরত কাকা অতি দ্রুত সফর শেষ করে আগওয়াসের প্রভাতে ইরাকের সৈন্যদের সাথে যোগ দেন। হযরত কাকাই কৌশল অবলম্বন করেন যে তার সম্মুখ বাহিনীকে 10 জনের দলে বিভক্ত করেন, যারা পরস্পর হতে কিছুটা দূরে দূরে টহল দিচ্ছিল, আর পালাক্রমে মুসলমান সৈন্যদের সাথে 10 জনের দল মিলিত হতো। প্রত্যেক দলের আগমনে নারায়ে তাকবীর ধ্বনি উচ্চকিত করা হতো, আর এমন মনে হচ্ছিল যে মুসলমান সৈন্যদের ক্রমাগতভাবে সহায়তাকারী সৈন্যদল লাভ হচ্ছে। হযরত কাকা স্বয়ং প্রথম অংশে ছিলেন। সেখানে পৌঁছে মুসলমানদের সালাম দেন এবং সৈন্যদলের আগমনের সুসংবাদ শোনান এবং বলেন, হে লোকেরা, আমি যা করছি তোমরাও তাই করো। এই কথা বলে তিনি সামনে অগ্রসর হন এবং প্রতিদ্বন্দ্বীকে ডাক দেন। এটি শুনে বাহমান জাজভিয়া মোকাবিলা করার জন্য অগ্রসর হয়। দুজনের মাঝে যুদ্ধ হয় এবং হযরত কাকা তাকে হত্যা করেন। মুসলমানরা বাহমান জাজভিয়ার মৃত্যুতে এবং মুসলমানদের সাহায্যকারী সৈন্যদলের কারণে অনেক আনন্দিত ছিল। হযরত কাকা के बारे में সম্বন্ধে হযরত আবু বকরের একটি উক্তি হচ্ছে, সেই সেনাদল অপরাজেয় হয়ে থাকে যেখানে তার মতো লোক উপস্থিত থাকে। সেই দিন ইরানি সেনাবাহিনী নিজেদের হাতির মাধ্যমে যুদ্ধ করতে পারেনি, কেননা সেগুলোর হাওদা পূর্বের দিন ভেঙে গিয়েছিল। তাই সকাল থেকেই তারা এটি ঠিক করায় ব্যস্ত ছিল। মুসলমানরা অন্য একটি কৌশল অবলম্বন করে। তারা নিজেদের উটগুলোকে ঝুলন্ত কাপড় পরিয়ে দেয়, যার কারণে উট পর্দাবৃত হয়ে যায়, অর্থাৎ উটের উপর কাপড় দেয়া হয়, যার ফলে উটের দেহ এবং গলা সম্পূর্ণ পর্দাবৃত হয়ে যায়। আর দেখে মনে হচ্ছিল যেন এগুলো হাতি। এই উট যেদিকেই যেত সেদিকে ইরানিদের ঘোড়া এমনভাবে ভয়ে পালাতে আরম্ভ করত যেভাবে আগের দিন মুসলমানদের ঘোড়া ভয় পাচ্ছিল। সকাল থেকে দুপুর পর্যন্ত দু দলের অশ্বারোহীদের মাঝে যুদ্ধ অব্যাহত থাকে, আর মধ্যাহ্নের একটু পর থেকে রীতিমতো রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়, যা মধ্যরাত পর্যন্ত চলতে থাকে। দ্বিতীয় এই দিনকে ইয়াউমে আগওয়াজ বলা হয়। এই দিন মুসলমানরা যুদ্ধে সফল হয়েছিল। তৃতীয় দিন সকালে উভয় সৈন্যদলই তাদের নিজেদের বুহে অবস্থান করছিল। সেদিনও রক্তক্ষয়ী যুদ্ধ হয়। মুসলমানদের মোট 2000 সৈন্য শাহাদাত বরণ করে, অন্যদিকে ইরানিদের সেনাদলের 10,000 সৈন্য নিহত হয়। মুসলমানরা তাদের শহীদদের সাথে সাথে সমাহিত করছিল আর আহতদের সেবা শুশ্রূষার জন্য মহিলাদের কাছে হস্তান্তর করছিল। অন্যদিকে ইরানি নিহতদের লাশ সেভাবেই যুদ্ধক্ষেত্রে পড়েছিল। সেই রাতে ইরানিরা তাদের হাতির হাওদা ঠিক করায় ব্যস্ত ছিল। পদাতিক সৈন্যরা তাদের হাতির রক্ষণাবেক্ষণের জন্য হাতির সাথে ছিল, তাই সেসব হাতি সেদিন ততটা ধ্বংসযজ্ঞ সৃষ্টি করতে পারেনি যতটা তারা আগের দিন করেছিল। হযরত সাদ, হযরত কাকা এবং হযরত আসেমকে সংবাদ প্রেরণ করেন যে ইরানিদের সাদা হাতির হাত থেকে আমাদের বাঁচাও। অতএব হযরত কাকা এবং হযরত আসেম আক্রমণ করে হাতির দুটি চোখেই বর্ষা ঢুকিয়ে দেন। ফলে চেতনা হারিয়ে সেই হাতি নিজের আরোহীকে নিচে ফেলে দেয়। হাতির সুর কেটে দেয়া হয়। এরপর তীর দ্বারা আক্রমণের মাধ্যমে হাতিকে ভূপাতিত হতে বাধ্য করা হয়। এরপর অন্য মুসলমানরা অপর একটি হাতির চোখে বর্ষা ঢুকিয়ে দেয়। এতে কখনো সেটি ছুটে মুসলমান বাহিনীর দিকে আসতো, তখন তারা তাকে বল্লম বিদ্ধ করত। আবার যখন ইরানি বাহিনীর মাঝে যেত তখন তারা বর্ষা বিদ্ধ করত। অবশেষে আজরাব নামক সেই হাতি আতিক নদীর দিকে দৌড়াতে শুরু করে, আর এর দেখাদেখি অন্যান্য হাতিরাও সেই হাতির পেছনে পেছনে নদীতে ঝাঁপ দেয়। আর
আরোহী সহ সেগুলো মারা যায়। দিনের তৃতীয় প্রহর অবধি এই যুদ্ধ অব্যাহত থাকে। এই দিনকে ইয়াউমে আমাস বলা হয়। এশার নামাজের পর পুনরায় রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। বলা হয় তখন তরবারির শব্দ এমনভাবে শোনা যাচ্ছিল যেমন কামারের দোকানে লোহা কাটার শব্দ হয়। পুরো রাত হযরত সাদ জাগ্রত থাকেন আর আল্লাহ তাআলার সমীপে দোয়ারত থাকেন। আরব ও অনারবরা সেই রাতের মতো ঘটনা কখনো প্রত্যক্ষ করেনি। সকাল হওয়ার পরেও মুসলমানদের উৎসাহ উদ্দীপনা অবিচল ছিল এবং তারা জয়লাভ করে। সেই রাতের পরদিন সকালে সবাই অনেক ক্লান্ত ছিল, কেননা পুরো রাত তারা জেগে কাটিয়েছিল। সেই রাতকে লাইলাতুল হারির বলা হয়। এই নামকরণের কারণ হিসেবে লেখা হয়েছে যে সেই রাতে মুসলমানরা নিজেদের মাঝে কথা বলেনি, বরং শুধুমাত্র কানা ঘুষা করেছে। হারির শব্দের অর্থের উদাহরণ দিতে গিয়ে লেখা আছে, তীর নিক্ষেপের সময় ধনুক থেকে মৃদু শব্দ বের হয় অথবা যাতা চালানোর সময় যে মৃদু শব্দ হয় তা হলো হারির। তাবারিতেও লাইলাতুল হারির নামকরণের কারণ হিসেবে এটি লেখা আছে যে মুসলমানরা সেই রাতে সন্ধ্যা থেকে শুরু করে সকাল পর্যন্ত অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল। তারা উচ্চস্বরে কথা বলছিল না, বরং তারা ক্ষীণস্বরে কথা বলছিল। এই কারণে সেই রাত লাইলাতুল হারির নামে প্রসিদ্ধি পায়। যা হোক, চতুর্থ দিন সকালে পুনরায় দুপুর পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকে। ইরানিরা ক্রমাগত পিছু হটতে থাকে। এরপর রুস্তমের উপর আক্রমণ করা হয়। সে আতিক নদীর দিকে পালিয়ে যায়। যখন সে নদীতে ঝাঁপ দেয়, হেলাল নামে একজন মুসলমান তাকে ধরে ফেলে এবং টেনে হিচড়ে তীরে নিয়ে এসে হত্যা করে। এরপর রুস্তমকে যে মুসলমান হত্যা করেছিল সে ঘোষণা করতে থাকে যে আমি রুস্তমকে হত্যা করেছি, আমার দিকে আসো। মুসলমানরা তাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে এবং উচ্চস্বরে নারায়ে তাকবীর ধ্বনি উচ্চকিত করে। রুস্তম নিহত হবার সংবাদ শুনে ইরানিরা পরাজিত হয়ে পলায়ন করে। মুসলমানরা তাদের পশ্চাৎ ধাবন করে, তাদেরকে হত্যাও করে এবং বড় সংখ্যককে কারাবন্দীও করে। এই দিনটিকে ইয়াউমে কাদসিয়া বলা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন সকাল হতেই যুদ্ধক্ষেত্র থেকে বাইরে আগত আরোহীদের কাদসিয়ার যুদ্ধ সম্বন্ধে জিজ্ঞেস করতেন। যুদ্ধের সুসংবাদ বাহক দূত যখন বলে আল্লাহ তাআলা মুশরিকদের পরাজিত করেছেন, তখন হযরত ওমর দৌড়াচ্ছিলেন আর তথ্য নিচ্ছিলেন, আর সেই বার্তাবাহক নিজ উটনীতে আরোহিত ছিল, আর সে হযরত ওমরকে চিনতও না। অবশেষে সেই দূত যখন মদিনায় প্রবেশ করে এবং মানুষ হযরত ওমরকে আমিরুল মুমিনিন বলে সম্বোধন করছিল আর সালাম দিচ্ছিল, তখন বার্তাবাহক হযরত ওমরকে নিবেদন করে যে আপনি আমাকে কেন বলেননি যে আপনি আমিরুল মুমিনিন? হযরত ওমর বলেন, হে আমার ভাই, কোনো ব্যাপার না। যা হোক, বিজয়ের সংবাদ পাওয়ার পর হযরত ওমর জনসমাবেশে বিজয়ের সংবাদ পাঠ করে শোনান। ওপর এক প্রভাব বিস্তারী বক্তৃতা করেন। তিনি নির্দেশনা দিয়ে পাঠান যে সৈন্যবাহিনী যেন নিজ জায়গায় অবস্থান করে এবং সেনাবাহিনীকে যেন পুনর্বিন্যাস ও পুনর্গঠন করা হয়। এছাড়া সংশোধনযোগ্য অন্যান্য বিষয়ের প্রতিও যেন মনোযোগ দেওয়া হয়। হযরত সাদ খলিফার নিকট হতে কিছু দিক নির্দেশনা নিয়েছিলেন, যেমন কাদসিয়ার যুদ্ধে ইরানিদের পক্ষ থেকে এমন অনেকে ছিল যারা ইতিপূর্বে মুসলমানদের সাথে শান্তি চুক্তি করেছিল। তাদের অনেকেই আবার এ দাবিও করছিল যে ইরানি সরকার তাদের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাদেরকে নিজেদের দলে যুক্ত করে নিয়েছিল, অর্থাৎ তারা স্বেচ্ছায় আসেনি বরং বাধ্য হয়ে এসেছিল। আর এক্ষেত্রে অনেকের দাবি সঠিকও ছিল। অনেক লোক আবার যুদ্ধের কারণে এলাকা ছেড়ে শত্রুপক্ষের এলাকায় চলে গিয়েছিল এবং ফিরে আসছিল। হযরত ওমর এসব বিষয়ের সিদ্ধান্তের জন্য মদিনায় মজলিসে শুরা আয়োজন করেন এবং সিদ্ধান্ত গ্রহণের পরেই নির্দেশনা দিয়ে পাঠান যে যারা মুসলমানদের সাথে চুক্তিবদ্ধ ছিল আর তারা চুক্তি বজায় রেখেছিল এবং নিজ এলাকাতেই অবস্থান করেছে, শত্রুপক্ষের সাথে যোগ দেয়নি, তাদের সাথে কৃত চুক্তির প্রতি সম্মান প্রদর্শন করা হবে। যারা মুসলমানদের সাথে চুক্তিবদ্ধ ছিল না কিন্তু নিজ এলাকায় অবস্থান করেছে, শত্রুপক্ষে গিয়ে তোমাদের বিরুদ্ধে সারিতে যোগ দেয়নি, তাদের ক্ষেত্রেও ঠিক সেই ব্যবহারই করা হবে যে ব্যবহার চুক্তিবদ্ধদের সাথে করা হচ্ছে। যারা দাবি করে যে ইরানি সরকার তাদেরকে জোরপূর্বক নিজ সৈন্যদের অন্তর্ভুক্ত করে নিয়েছে আর তাদের দাবি যদি সত্য প্রতীয়মান হয়, সেক্ষেত্রে তাদের সাথেও মুসলমানদের সদাচরণে কোনো কার্পণ্য করা হবে না, অর্থাৎ তাদেরকেও যেন কিছু বলা না হয়। তবে যারা এই দাবিতে মিথ্যাবাদী যে তাদেরকে বাধ্য করা হয়েছে, বরং যদি স্বেচ্ছায় শত্রুর সাথে
মিলিত হয়ে তোমাদের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করে থাকে, সেক্ষেত্রে তাদের পূর্বের চুক্তি রহিত হয়ে গেছে, কেননা তারা শত্রুপক্ষের সঙ্গ দিয়েছে। তাদের বিষয়ে নির্দেশনা হলো হয় তাদের সাথে পুনরায় সন্ধি চুক্তি হবে, নতুবা তাদেরকে তাদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হবে, অর্থাৎ তাদের সাথে পুনরায় চুক্তি করে সেখান থেকে বের করে দেওয়া হবে, বসবাসের জন্য তারা যেখানে যেতে চায় চলে যাবে। আর যাদের সাথে কোনো চুক্তি নেই আর তারা এই এলাকা ছেড়ে শত্রুর এলাকায় চলে গিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে, তাদের ক্ষেত্রে তোমরা যদি সমীচীন মনে করো তাহলে তাদেরকেও ডেকে নাও, তারা যেন কর প্রদান করে। যতদূর সম্ভব নম্র আচরণ করতে হবে এবং তারা তোমাদের এলাকায় থাকবে। আর যদি তোমরা সমীচীন মনে করো যে তোমরা তাদের ডাকবে না আর তারা পূর্বের ন্যায় তোমাদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে লিপ্ত থাকে, তাহলে তোমরা তাদের সাথে যুদ্ধ অব্যাহত রাখো। অর্থাৎ এরপরও যদি তারা সেখানে থাকে এবং যুদ্ধ করতে থাকে, তাহলে এক্ষেত্রে তোমাদেরও যুদ্ধ করার অধিকার আছে। কিন্তু শত্রুদের সাথে হাত মিলানো সত্ত্বেও তারা যদি বিরত হয় তাহলে তাদেরকে ছেড়ে দিবে। এসব নির্দেশনা অনেক কার্যকরী প্রমাণিত হয় এবং আশপাশের লোকেরা ফিরে এসে নিজ নিজ জমিতে বসতি ও চাষাবাদ শুরু করে। আর এটি মহানুভবতার এক অনন্য দৃষ্টান্ত। কত বড় মহানুভবতা ছিল যে মুসলমানরা তাদেরকেও নিজেদের জমি চাষাবাদের জন্য ফিরিয়ে আনে, যারা অত্যন্ত সংকটপূর্ণ সময়ে নিজেদের সকল চুক্তি লঙ্ঘন করে শত্রুর সাথে হাত মিলিয়েছিল। যদিও মদিনার পরামর্শ সভা তাদেরকে এই বিষয়ের অনুমতি দিয়ে রেখেছিল যে তোমরা চাইলে এমন ইরানিদের ফিরিয়ে আনতে পারো অথবা নাও আনতে পারো, সেক্ষেত্রে তাদের জমি নিজেদের মধ্যে ভাগ করে নেবে, অর্থাৎ মুসলমানদের মধ্যে সেসব জমি বন্টন করে দিবে। ঐতিহাসিকরা উল্লেখ করেছেন যে এমন সংকটকালে অঙ্গীকার ভঙ্গকারীদের ফিরিয়ে আনা হয় আর তাদের আবাদি জমির উপর সাধারণ আবাদি জমির চেয়ে বেশি কর বা খাজনা ধার্য করা হয়েছিল। কেবলমাত্র এই একটি শর্তই আরোপ করা হয়েছিল যে তোমরা চুক্তি ভঙ্গ করেছো, এখন ফিরে আসো এবং নিজেদের ভূমি আবাদ করো, কিন্তু এই জমির কর বা খাজনা তোমাদেরকে অন্যদের চেয়ে বেশি দিতে হবে, কিন্তু তারপরও জমির মালিক তোমরাই থাকবে। ইরাকের বিভিন্ন বিজয়ের ক্ষেত্রে এই যুদ্ধটির আঘাত ছিল মোক্ষম। মুসলমান মুজাহিদরা অত্যন্ত অবিচলতা ও বীরত্বের সাথে চরম বৈরী পরিস্থিতি মোকাবিলা করেন। ঐতিহাসিকরা উল্লেখ করেছেন যে খিলাফতের দরবার হতে যখন মানুষের জন্য ভাতা নির্ধারণ করা হয়, তখন এক্ষেত্রে কাদসিয়ার যুদ্ধে অংশগ্রহণকেও একটি বিশেষ মর্যাদার কারণ হিসেবে গণ্য করা হয়েছে। হযরত ওমর কাদসিয়ার যুদ্ধে অংশগ্রহণকারীদের অধিক ভাতা নির্ধারণ করেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদসিয়ার যুদ্ধের উল্লেখ করতে গিয়ে যা বলেছেন তার মধ্য থেকে কিয়দংশ বর্ণনা করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন খসরু পারভেজ এর পৌত্র ইয়জদাজার সিংহাসনে সমাসীন হয় আর ইরাকে মুসলমানদের বিরুদ্ধে ব্যাপকভাবে যুদ্ধের প্রস্তুতি আরম্ভ হয়, তখন হযরত ওমর তাদের মোকাবিলা করার জন্য হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে একটি সৈন্যদল প্রেরণ করেন। হযরত সাদ যুদ্ধের জন্য কাদসিয়ার প্রান্তরকে নির্বাচন করেন আর হযরত ওমরকে উক্ত জায়গার মানচিত্র প্রেরণ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্থানটি খুবই পছন্দ করেন, কিন্তু এর পাশাপাশি লিখেন যে ইরানের সম্রাটের সাথে যুদ্ধ করার পূর্বে তোমার জন্য আবশ্যক হলো একটি প্রতিনিধি দল ইরানের সম্রাটের কাছে প্রেরণ করে তাকে ইসলাম গ্রহণ করার আমন্ত্রণ জানাও। অতএব এই নির্দেশ প্রাপ্তির পর তিনি ইয়াজদাজারদ এর সাথে সাক্ষাতের জন্য একটি প্রতিনিধি দল প্রেরণ করেন। সেই প্রতিনিধি দল যখন সম্রাটের দরবারে উপস্থিত হয়, তখন সম্রাট তার দোভাষীকে বলেন, এদেরকে জিজ্ঞেস করো এরা কেন এসেছে, তারা আমাদের দেশে কেন নৈরাজ্য সৃষ্টি করে রেখেছে। সেই প্রশ্ন করলে প্রতিনিধি দলের নেতা হযরত নোমান বিন মুকাররিন দাঁড়ান এবং তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের উল্লেখ করে বলেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন ইসলামের প্রচার প্রসার করি আর বিশ্বের সকল মানুষকে সত্য ধর্মে যোগদানের আমন্ত্রণ জানাই। এই নির্দেশ পালনার্থে আমরা আপনার সমীপে উপস্থিত হয়েছি আর আপনাকে ইসলাম গ্রহণের আহ্বান জানাচ্ছি। এই উত্তর শুনে ইয়াজদাজার চরম অসন্তুষ্ট হয় আর বলতে আরম্ভ করে, তোমরা এক বন্য মৃত খেকো জাতি, ক্ষুধা ও দারিদ্র তোমাদেরকে এই যুদ্ধে আসতে বাধ্য করে থাকলে আমি তোমাদেরকে এত পরিমাণ পানাহার সামগ্রী প্রদানের জন্য প্রস্তুত আছি যে তোমরা নিশ্চিন্তে নিজেদের জীবন কাটিয়ে দিতে পারবে। এছাড়া তোমাদের পরিধানের জন্য পোশাকও প্রদান করব। তোমরা এসব সামগ্রী নাও আর নিজেদের দেশে ফিরে যাও। আমাদের সাথে যুদ্ধ করে তোমরা কেন নিজেদের প্রাণ বিনষ্ট করতে চাচ্ছ?
সে কথা শেষ করার পর ইসলামী প্রতিনিধি দলের পক্ষ থেকে হযরত মুগীরা বিন জারারা দাঁড়ান এবং তিনি বলেন, আপনি আমাদের সম্পর্কে যা কিছু বলেছেন তা একেবারেই যথার্থ। আসলেই আমরা বন্য এবং মৃত খেকো জাতি ছিলাম। আমরা সাপ, বিচ্ছু, ফড়িং এবং টিকটিকি পর্যন্ত খেয়ে ফেলতাম, কিন্তু আল্লাহ তাআলা আমাদের প্রতি কৃপা করেছেন আর তিনি আমাদের হেদায়েতের জন্য তার রাসূলকে প্রেরণ করেছেন। আমরা তার প্রতি ঈমান এনেছি আর আমরা তার কথার উপর আমল করেছি, যার ফলে এখন আমাদের মাঝে এক বিপ্লব সৃষ্টি হয়েছে। এখন আমাদের মাঝে সেসব বদভ্যাস নেই যেগুলোর কথা আপনি উল্লেখ করেছেন। এখন আমরা কোনো প্রলোভনেই প্রলুব্ধ হব না। আপনার সাথে আমাদের যুদ্ধ আরম্ভ হয়ে গিয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখন যুদ্ধক্ষেত্রেই হবে। অর্থাৎ আপনি যদি এটি চান, আমাদের প্রস্তাবে যদি আপনি সম্মত না হন এবং আমাদের সাথে যুদ্ধ করতে চান, তবে তাই সই, আমরাও যুদ্ধ করব। জাগতিক ধন সম্পদের প্রলোভন আমাদেরকে আমাদের সংকল্প থেকে বিচ্যুত করতে পারবে না। এই কথা শুনে ইয়াজদাজের চরম ক্রোধান্বিত হয় আর তার এক ভৃত্যকে সামনে ডেকে আদেশ দেয়, যাও এক বস্তা মাটি নিয়ে আসো। মাটির বস্তা এসে উপস্থিত হলে সে ইসলামী প্রতিনিধি দলের প্রধানকে সামনে আসতে বলে এবং বলে, তুমি যেহেতু আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছো, তাই এখন এই মাটির বস্তা ছাড়া তোমরা আর কিছুই পাবে না। সেই সাহাবী অত্যন্ত আন্তরিকভাবে এগিয়ে গিয়ে নিজের মাথা নিচু করে, যেমনটি এ বিষয়ে পূর্বে উল্লেখ করা হয়েছে, তবে এখানে কিছুটা বিস্তারিত রয়েছে, তিনি নিজের মাথা নিচু করে মাটির বস্তা পিঠে তুলে নেন। এরপর তিনি লাফ দিয়ে অত্যন্ত দ্রুত সেই দরবার থেকে বাইরে চলে আসেন এবং নিজের সঙ্গীদের উচ্চস্বরে বলেন যে আজ পারস্য সম্রাট নিজ হাতে আমাদেরকে তার দেশের মাটি তুলে দিয়েছেন। এই বলে তারা ঘোড়ায় আরোহণ করে দ্রুত বেগে বেরিয়ে পড়েন। বাদশাহ যখন তার এই কথা শুনে সে কেঁপে ওঠে এবং নিজ দরবারের লোকদেরকে বলে যে দৌড়ে গিয়ে তাদের কাছ থেকে মাটির বস্তা ফেরত নিয়ে আসো। বাদশাহ বলল, এ তো বড় অলক্ষণে কাজ হয়েছে, আমি নিজ হাতে এদেশের মাটি তাদের হাতে তুলে দিয়েছি। তবে ততক্ষণে ইসলামী প্রতিনিধি দল ঘোড়ায় চেপে বেশ দূরে চলে গিয়েছিলেন, কিন্তু অবশেষে তাই হয়েছে যা তারা বলেছিল, আর কয়েক বছরের মধ্যেই পুরো পারস্য মুসলমানদের করতলগত হয়। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেন যে এই মহান পরিবর্তন মুসলমানদের মাঝে সাধিত হওয়ার কারণ কি ছিল? এর কারণ হলো কোরআনের শিক্ষা তাদের স্বভাব চরিত্রে এক বিপ্লব সাধন করেছিল, তাদের তুচ্ছ জীবনে তা এক মৃত্যু আনয়ন করেছিল আর তাদেরকে এক উন্নত নৈতিকতা ও চরিত্রের উচ্চ মার্গে উপনীত করেছিল। এই কারণেই এই বিপ্লব সাধন হয়েছিল। অতএব কোরআনের শিক্ষার উপর আমল করার মাধ্যমেই প্রকৃত বিপ্লব সাধিত হয়ে থাকে। ইনশাআল্লাহ তাআলা আগামীতেও এই স্মৃতিচারণ অব্যাহত থাকবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.